আমরা বিগত 17 বছর জুলুম নির্যাতন নিষ্পেষণ সহ্য করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন ধারায় গণতন্ত্রের পথে শান্তিপূর্ণ একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যে এদেশের আপামর জনতা গত 12 ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার মধ্য দিয়ে নতুন একটি সরকার গঠন করেছে। আমরা মনে করি বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার আমলে গুম খুন থেকে শুরু করে আজকে ধর্ষণ থেকে শুরু করে সামাজিক সকল অপকর্মের যে রেকর্ড ভঙ্গ করেছিল, তারই কারণে দেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিল। সংগ্রামী ভাইরা, আজকে গত 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে আর সরকারের শপথ গ্রহণ হয়েছে আজকে 17 ফেব্রুয়ারি। আজকে শপথ গ্রহণের পরপরই আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে বিরোধী শক্তি বিশেষ করে জামাত শিবিরের উপরে হামলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মা বোনদের নারীদের উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে যে বিগত সময়ে শেখ হাসিনা ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, 17 বছর টিকে ছিল। আজকে তারেক জিয়া যদি বাংলাদেশের সুশাসন দিতে ব্যর্থ হয়, যে সুশাসন দেওয়ার কথা বলেই তারা ক্ষমতায় এসেছে, এটা দিতে যদি ব্যর্থ হয়, আমরা মনে করি হাসিনা 17 বছর টিকে ছিল, এই তারেক জিয়ার সরকার 17 মাসও বাংলাদেশে টিকতে পারবে না। আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির মানবতার সংগঠন জামাত ইসলামীর নেতৃত্বে যে বিরোধী দলে বসেছেন, তিনি বলেছেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য নির্বাচনকে মেনে নিয়ে বিরোধী আসনে বসে সরকারের ভালো কাজের সহযোগিতা এবং মন্দ কাজের তারা আমরা প্রতিবাদ করবো, এই কথা তিনি তারেক জিয়ার উপস্থিতিতে বলেছেন, আপনারা দেখেছেন। সংগ্রামী ভাইরা, আজকে সরকারের শপথ হতে না হতে আজকে তাদের কর্মীরা যে বেপরোয়া হচ্ছে, আজকে তারা হত্যা খুনে যে হবে বিগত হাসিনার রেকর্ড ভঙ্গ করার পায়তারা করছে। আমরা মনে করি হাসিনার করুণ পরিণতি অল্প দিনের ভিতর হয়তো আপনাদেরকে বরণ করতে হবে। আপনার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকে বলতে চাই, আজকে সন্ধ্যার একেবারে দিনের শেষে রোজার পরবর্তী ইফতারের পরবর্তী সময়ে মানুষের সামনে যেভাবে আমাদের আজকে হাফিজ ভাইকে হত্যা করা হয়েছে, আমাদের বাঁকা ইউনিয়ন আমির তাকে যেভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছে, তিনি ঢাকাতে ভর্তি রয়েছে, আল্লাহ যেন তাকে সুস্থ হিসেবে আমাদের ফিরিয়ে দেন, সেই তো আমরা করছি। এর পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনী তথা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনকে